हे माई टू फैमिली, गुड मर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल। तो चलो आजकेर ब्लगटा एखान थेके शुरू करलाम। एखन जाচ্ছি माछ किनते। तो चलो आज के तो सैटारडे, छुटिर दिन एकदम। आज घुम थेकेई उठेছি 8:30টার समय। तो এখন যাচ্ছি মাছ কিনতে। তো চলো কি মাছ পাই দেখে কিনে নিয়ে আসি। তো চলো আজকে আমি আর সোহম যাচ্ছি মাছ কিনতে। ছেলে এখনও ঘুমাচ্ছে। ছেলে এখন 9টা প্রায় বেজেই গেছে। ছেলে এখনও ঘুমাচ্ছে। তো ছেলে ঘুমাক, এই ফাঁকে আমরা মাছটা কিনে নিয়ে চলে আসি। চলো। তো চলে এলাম এই মাছের দোকানটায়। এটা ছোট মাছের দোকান, আমাদের ফ্ল্যাটের সামনেই এটা। এর কাছে রুই, কাতলা, তেলাপিয়া বেশ ভালো পাওয়া যায়, জ্যান্তও থাকে। দেখো এই মাছগুলো কিন্তু বরফে রাখা নেই, এগুলো কিন্তু একদম টাটকা রয়েছে। তো এখান থেকে তেলাপিয়া আর কাতলা মাছ কিনে নিয়েছিলাম, কারণ এই মাছগুলো বেশ টেস্ট। আমি তেলাপিয়া মাছ খুব একটা পছন্দ করি না, তবে মাসে একবার হলেও খাই, তখন বেশ ভালো লাগে। তো এখান থেকে কাতলা আর তেলাপিয়া মাছ কিনে আমরা চলে গেলাম মাছের বড় দোকানটায়। তো এখান থেকে কোনো মাছই পছন্দ হচ্ছিল না। এখানে নানা রকম ভ্যারাইটি আছে, কিন্তু বেশিরভাগ না সব এখানকার সমুদ্রের মাছ, আর এই সমুদ্রের মাছগুলো আমার ভালো লাগে না। তাই এখান থেকে পার্শে মাছ নিলাম আর কাঁকড়া কিনেছিলাম। তো চলো বাড়ি ফিরে এলাম। তো এই যে মাছের ব্যাগ, আর ওই দেখো সোমের হাতে ধোসার ব্যাগ। আর বাড়ি ফেরার সময় ধোসা কিনে নিয়ে চলে এসেছি, এটাই আমাদের ব্রেকফাস্ট। তো দেখো একদম ধোসা পুরো থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। তো চলো ব্রেকফাস্ট করে নিই। তো চলো মাছ কিনে চলে এলাম। মাছ কিনে এসে টিফিন করলাম, ব্রেকফাস্ট দেখতেই পেলে ধোসা নিয়ে এসেছিলাম। ধোসা খেয়ে জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম। মা মাছগুলো ধুয়ে দিচ্ছে। মানে বিভৎস গরম, কিরকম বিধ্বস্ত লাগছে দেখো, বিভৎস গরম। মানে এখানে যদি মানে ব্যাঙ্গালোরে যদি এরকম বিভৎস গরম হয়, আমি খালি ভাবছি কলকাতার গরমের অবস্থা কী। পুরে বাপ রে কী যে গরম, মানে ব্যাঙ্গালোরে মানে ফার্স্ট টাইম এরকম গরম পড়লো। মানে এসি চলছে এখন রীতিমতো, মানে এসি ছাড়া শোয়া যাচ্ছে না এমন অবস্থা। মানে আমাদের এই যে ঘরটা এসি রয়েছে, এই ঘরটা বিশাল গরম। আরেকটা যে ঘর আছে ওই ঘরটা তাও একটু মানে ঠান্ডা টাইপের, মানে রাতের দিকের পর থেকে তো একটু ওয়েদারটা চেঞ্জ হয়, ওটা তাও একটু ঠান্ডা টাইপের। কিন্তু এই ঘরটা বাপরে যা গরম, মানে এসি না চালালে শোয়া যায় না, এত গরম লাগে। তো যাই হোক, এবারে স্নান টান করবো, স্নান করে রান্না করব। তো পুরো আজকে একটু বেরোনোর আছে, প্ল্যান আছে বেরোনোর। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ও হ্যাঁ, কী কী মাছ কিনলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই, করে আমি তারপরে স্নানে যাব। তো এই যে মাছ নিয়ে চলে এলাম। এটা কাতলা মাছ, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ, 4টে আছে, এটা আমরা 4 জন একদিন খেয়ে নেব। আর এটা হচ্ছে পার্শে মাছ, আর এই হচ্ছে ক্র্যাব। এগুলো সামুদ্রিক ক্র্যাব, যা টেস্ট না এগুলোর, দারুণ খেতে হয় এগুলো। তো এগুলো কত 750 কিলো এরকম দাম, 750 টাকা কিলো। তো এটা রবিবার দিন বানাবো, রবিবার দিন আর চিকেন করব না, রবিবার দিন কাঁকড়া বানাবো। আর এই হচ্ছে মাছের তেল, এটাও ভাবছি রবিবারই করে নেব। তো চলো সব রেডি করে নিয়েছি। এখানে বেগুন আর নিম পাতা রয়েছে, যেটা একসাথে করব। আর এখানে পেঁয়াজ হচ্ছে আলু সেদ্ধ করব, আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখবো। আর হচ্ছে মসুর ডাল করব, সেটাও পেঁয়াজ দিয়ে করব। তো দুটোরই পেঁয়াজ এখানে আছে। আর এই যে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, বাঁধাকপিটা হচ্ছে বড়া বানাবো। আর এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আলু সেদ্ধগুলো জল থেকে তুলে নেব। ব্যাস চলো এবার রান্নাটা বসিয়ে দিই। তো রান্না বান্না তো স্টার্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে কুমড়োর বুকা। তো কুমড়োর বুকা খেতে না ভীষণ ভালো লাগে। তো এটা অল্প হয়েছিল তাই এটা ভাজা করে নিচ্ছি। আর এই যে এখানে আলু সেদ্ধর পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এটা পরে মেখে নেব। আর ডালও দেখো রেডি হয়ে গেছে, মসুর ডাল। কালো জিরেটা না একটু বেশি দিয়ে ফেলেছিলাম আজকে ডালের মধ্যে। আর এই যে এবার হবে
এটা বাকি রয়েছে এখনও, মানে নিম পাতা। বেগুনটা এখন ভাজবো, আর বেগুন আর নিম পাতা বেশিক্ষণ লাগবে না। আর এই দেখো বাঁধাকপির মানে বড়াটাও এখনও বাকি রয়েছে, তো এই দুটো এখনও বাকি রয়েছে। তো এই কুমড়োর বুকাটা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে এখানে নিম বেগুনটা ভেজে নেব, ব্যাস তাহলেই আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। পুরো বিধ্বস্ত অবস্থা। এখন বাজে 1:45 বেজে গেছে, 1:50 বাজে। এই সবে রান্না শেষ হলো। তো এই ঘরে আসলাম, দেখে বুঝতে পারছো মানে এত গরম, কিছু করার নেই, গরমে সবাই থাকছে, গরমে কাজ করতেই হবে। তো যাই হোক, এই রান্নাবান্না শেষ হলো আজকে, মানে সবই অল্প অল্প রান্না। অ্যাকচুয়ালি মাছটা কিনতে গিয়েই না দেরি হয়ে গেছে। মাছটা কিনতে গিয়ে এসে টিফিন করে রান্না বসাতেই বেজে গেছে 11:30। তো এই খুচুর করে রান্না, একটু কুমড়োর বুকা করলাম, একটু নিম পাতা করলাম, ডাল করলাম, আলু সেদ্ধ করলাম, ভাত করলাম। তো এগুলো কী হচ্ছে, এবার এখন আমার ভাজা হলো বাঁধাকপির বড়া। তো এই করতে দেখেছো কতটা টাইম চলে গেছে। এরকম অল্প অল্প করেই অনেক রান্না হয়ে যায়। তো যাই হোক, এবার আবার একটু ফ্রেশ হয়ে নেবো, প্রচণ্ড ঘাম হচ্ছে। একবার স্নান করবো আরেকবার। তো স্নান করে তারপরে লাঞ্চ করব। ছেলের লাঞ্চ হয়ে গেছে, মা ওকে খাইয়ে দিয়েছে। তো এবার আমি স্নান করব, স্নান টান করে তারপরে আমরা লাঞ্চ করব। তো তারপরে লাঞ্চ করে একটু বেরোবো, 3:30 4টে নাগাদ একটু বেরোবো, তো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমাদের লাঞ্চ একদম রেডি। আলু সেদ্ধ মাখা, কুমড়োর বুকা, নিম বেগুন, ডাল, আর এদিকে রয়েছে চাটনি আর বাঁধাকপির বড়া। এগুলো একদম গরম গরম। তো এই দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন বাজে মনে হয় প্রায় 3:45। হ্যাঁ, এখন বাজে প্রায় 3:45। তো চলো সবাই রেডি, আমরা এবার বেরিয়ে পড়বো। ওই দেখো ছেলের অবস্থা দেখেছো, ছেলে আগেই একদম বেরিয়ে পড়ছে, আর আমিও রেডি হয়ে গেলাম। চোখে তো আর কাজল দিতে পারবো না, তাই কাজল না দিয়ে যাচ্ছি। প্রথমবার আমি চোখে কাজল না দিয়ে এরকম কোথাও বেরোলাম, মানে একটু ঘুরতে যাওয়ার জায়গায়। তা না হলে না আমার এই কাজল না দিয়ে একদম বেরোতে ইচ্ছা করে না। তো চলো তাহলে এবার যাওয়া যাক। তো এখানে অটো চলে এসছে, এখানে ওলা অটো পাওয়া যায়, মানে ওলা দিয়ে অটো বুক করা যায়। তো মা, বাবা আর শ্রিয়ান অটো করে চলে যাবে, আমি আর সোহম স্কুটি করে যাব, কারণ ওলা অটোতে 3 জনের বেশি বসার জায়গা নেই, আর ওরা নেয়ও না। তাই মা, বাবা আর শ্রিয়ানকে অটো করে এসে পাঠিয়ে দিলাম। তো চলো এবার চলে এলাম শপিং করতে। তো এই যে এতগুলো জামার থেকে বেছে নিতে না বড় কষ্ট। আর আমার ছেলে হচ্ছে বদমাইশ, একটা ফাঁকে লুকিয়ে পড়ছে, আর লুকিয়ে পড়েই বলছে মাম্মা, বাবা কোথায়, দিদা কোথায়, দাদুভাই কোথায় করে কাঁদছে। এত পাজি। আর এখানে দেখো ঘর সাজানোর জিনিসগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কিনিনি কিছুই, কারণ এই ছেলের জ্বালাতনে এখন কিচ্ছু কিনবো না। ও সব কিছু ওর দরকার পড়ে খেলার জন্য, ও সব কিছুই ভাবে এগুলো খেলনা। তো যাই হোক চলো, অনেক কিছুই কেনাকাটা হলো, জামা টামা কেনা হলো, আবার অনেক কিছু আবার শুধু দেখাও হলো, কারণ শপিং করতে গেলে যা দেখবো সেটাই যে কিনতে হবে এমন তো কিছু না, না কোনো কিছু হয়তো চোখে লাগলে হয়তো একটু দেখলাম ঘুরে টুরে, এই আর কি। তো এই করতে করতে আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে। চলে এসেছি 7:15 সময়, এখন বাজে প্রায় 7:30 বাজে। এখন একটু চা খাবো। অ্যাকচুয়ালি বাইরেই চা খাবো ভেবেছিলাম আজকে, কিন্তু শ্রিয়ান যেহেতু দুপুরে ঘুমায়নি, তো ও আর বাইরে থাকতে চাইছে না, তাই ঘরে চলে এলাম আমরা। তো আমরা বেরিয়েছিলাম মনে হয় ওই 3:45 নাগাদ। তো 3:45 নাগাদ বেরিয়েছিলাম, বাড়ি ফিরেছি 7:15 সময়। ওই টুকটাক কিছু কিনেছি, আমার ছেলের জন্য জামা কিনেছি, আর আমার দিদির 2 ছেলের জন্য জামা কিনেছি। তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি কি কিনেছি। আর হচ্ছে আজকে রাত্রে হবে পিৎজা পার্টি, তো একটু খাওয়া দাওয়া হবে, কারণ মা বাবার তো ফিরে যাওয়ার সময় চলেই এলো। তো যাই হোক, তাই একটু খাওয়া দাওয়া হবে রাত্রে। তো রাত্রে হবে পিৎজা পার্টি, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ তোমরা আমাদের ফ্যামিলি। তো আমাদের ফ্যামিলিতে আমাদের সাথে যা যা হচ্ছে টুকিটাকি সবই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কি কি জামা কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই, আর রাত্রে পিৎজা পার্টি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো দেখতে থাকো। আমি চলে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিই একবার চটপট করে যে আমরা কি কি কিনে এনেছি। কি কি কিনেছি মানে মা আর বাবা এটাই কিনে দিয়েছে, আমি সেরকম কিছু কিনিনি, মা বাবাই দিয়েছে এগুলো সব। হ্যাঁ, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে মা বাবা কি কি কিনেছে, কি কি শপিং হয়েছে, মানে তার নাতিদের জন্য, 3 নাতি, মানে আমার ছেলে শ্রীহান আর আমার দিদি 2 ছেলের জন্য। তো 3 নাতির জন্য কি কি কিনেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা কেজি, আর এই যে এটা একটা, আর এটা ব্লু, এটা হচ্ছে ডিপ ব্লু, এই একটা কালার, এটা হচ্ছে ব্ল্যাক, আর এটা হচ্ছে হোয়াইট। তো এই 3টে
কিনেছে। এই 3টে গেঞ্জি হচ্ছে কিনেছে হচ্ছে রেহানের জন্য, মানে আমার দিদির বড় ছেলের জন্য কিনেছে এই 3টে। আর এই যে এটা, এই যে এটা, আর এটা, এই যে এটা, আর হচ্ছে এই প্যান্টটা। এই 3টে কিনেছে হচ্ছে, এই যে এই 3টে কিনেছে হচ্ছে সোহানের জন্য, মানে আমার দিদির ছোট ছেলের জন্য। এই 3টে কিনেছে। আর আমার ছেলের জন্য মানে শ্রীহানের জন্য হচ্ছে, দাঁড়াও ওটা শার্ট, এটা হচ্ছে শ্রীহানের জন্য কিনেছে। আর এই যে একটা প্যান্ট, এটা হচ্ছে শ্রীহানের জন্য কিনেছে। আর এই যে একটা গেঞ্জি কিনেছে, এই যে একটা টি-শার্ট, আর একটা টি-শার্ট কিনেছে শ্রীহানের জন্য। তাহলে এই 3টে হচ্ছে শ্রীহানের জন্য কিনেছে, এই 3টে। আর বাবা একটা কিনেছে, বাবা ওই রেইনকোট, বাবার নিচে ওই রেইনকোটের প্যান্টটা খারাপ হয়ে গেছিল, তাই গেছে পেয়েছে বলে এখান থেকে একটা রেইনকোটের প্যান্ট কিনেছে। তো এই ছিল আজকের শপিং। তো এই কিনতে গিয়েই হচ্ছে অনেক টাইম চলে গেছে, মানে কিনতে গেছি এই কটা, কিন্তু দেখেছি তার থেকে বেশি, যেটা আর কি হয় মানুষের, যে মানুষ যা কিনতে যায় তার থেকে বেশি নাড়াঘাটা করে কি। তো একটা জামা কিনতে গেলে 10টা জামা দেখতে হয়, সেখান থেকে একটা চুজ করতে হয়। তো এই করতে করতে দেরি হয়ে গেছে। তার উপরে আমার ছেলে এবারে আর থাকবে না, কারণ ও তোর পছন্দ মতো কিছু পাচ্ছে না ওখানে। ওখানে তো সব জামা কাপড় আছে, জুতো আছে, তারপরে ঘর সাজানোর জিনিস, মানে এইসব আছে, কিন্তু ওর তো এগুলো পছন্দ না। ও হচ্ছে কোথায় গাড়ি দেখবে, কোথায় ট্রেন দেখবে, কোথায় গাড়ি চড়বে, এই সব আর কি। তো ওর তো আর ওখানে গিয়ে পছন্দ হচ্ছে না। ব্যাস ওর এবার বায়না ধরেছে বাড়ি যাবে। এবার ওর আর ভালো লাগছে না, ওর পছন্দ মতো কিছু পাচ্ছে না ওখানে, খালি দিদিকেই দেখছে, খালি জামা আর জামা। তো যাই হোক, এই যে ওর তাড়াতে আবার তাও আবার চলে এলাম, নাহলে ওর জন্য একটা জুতো দেখছিলাম। তো ও আর বসতে চাইছে না, তো তাই আর জুতো কেনাও হয়নি। আর একটু চা, বাইরে থেকে চা খেয়ে আসবো ভেবেছিলাম, সেটাও আর সম্ভব হলো না। তো ঘরে এসে চাটা খেলাম, খেয়ে তোমাদেরকে ড্রেসগুলো দেখালাম। তো জামাগুলো খুব ভালো হয়েছে। তো চলো, এই জামা কিনেছি দিদির ছেলেদের, 2 ছেলের জন্য জামা কিনেছে আর আমার ছেলের জন্য কিনেছে। তো ব্যাস এই আজকের কেনাকাটা ছিল। তো এবার রাত্রে আজকে আমাদের পিৎজা পার্টি হবে, তোমাদেরকে তো বললাম। তো রাত্রে পিৎজা খাবো। তো চলো আবার তখন তোমাদের সাথে দেখা হবে, যখন পিৎজা খাবো তখন তোমাদের সাথে দেখা হবে। এখন ভিডিওটা একটু এডিট করে রাখি, তাহলে সুবিধা হবে, নাহলে রাতে আবার অনেকটা টাইম চলে যায়, মানে প্রায় 1টা বেজে যায় আমার। তো এই জন্য এখন একটুখানি এডিট করে এগিয়ে রেখে দিই, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে দেখা করতে। তো আমাদের ডিনার চলে এসছে, মানে আমাদের পিৎজা চলে এসছে। এখন হবে আমাদের পিৎজা পার্টি। তো ছেলে দেখেছো আগেই বসে পড়েছে, বাবা ও পিৎজা দেখলে আর থাকতে পারে না। তো নিজের বক্সটা আগে নিজেই নিচ্ছে। ও হচ্ছে গার্লিক ব্রেড খেতে ভীষণ ভালোবাসে, তো ওই যে গার্লিক ব্রেড নিয়ে বসে পড়ছে আগেই। তো চলো তাহলে এবার ডিনারটা করে নিই চটপট, কারণ পিৎজা সামনে পড়ে থাকবে আর খেতে পারবো না, চেয়ে থাকবো, তাকে কখনো হয়। তো চলো চটপট পিৎজাটা খেয়ে। চলে এলাম একদম ভিডিওর এন্ডে, সবাই শুয়ে পড়েছে, আমিও শোবো। দেখো সব ঘরে দরজা বন্ধ, এই ঘরে দরজা বন্ধ, এই ঘরে দরজা বন্ধ, সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছিলাম। শুতে এডিট করতে গিয়ে দেখি যাই আমি তো ভিডিওই শেষ করিনি। তো তাই চলে এলাম তোমাদের সাথে ভিডিও এন্ড করতে। তো সারাদিন দিনটা বেশ স্মুথলি কাটলো, ভীষণ এনজয় করলাম, শপিং করলাম, পিৎজা পার্টি করলাম, তো সব কিছু করলাম। তো চলো ভিডিওটা এবার এন্ড করবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তোমরা যেইভাবে আমাকে সাপোর্ট করছো আমার ভীষণ ভালো লাগছে, এইভাবেই সাপোর্ট করে যাও। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।